এর বাইরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার এই যে যেমন ভাইয়া বলতেছিল যে আমার স্টার্ট অফ হয়ে যায়, সো বা স্টার্ট নিচ্ছেই না, বা স্টার্ট নেওয়ার পরে ঝাঁকাচ্ছে, ঠিক আছে, বন্ধ হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ইনভলভ উইথ হচ্ছে আমার ইঞ্জিনের ভেতরে কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমার ইঞ্জিন রানিং থাকছে না, আইদার শুরুই করতে পারছে না, অথবা শুরু করছে পরে থেমে যাচ্ছে, অথবা একটা নির্দিষ্ট কন্ডিশনে গিয়ে দেখা যাচ্ছে আমি রানিংয়ে আছি, কোনো সমস্যা নেই, হঠাৎ করে ব্রেক করে দাঁড়ালাম, স্টার্ট অফ হয়ে গেল, এরকম হতে পারে। সো তাহলে কেন এই প্রবলেমগুলো হয়? বেসিক্যালি আগুন জ্বালাতে তিনটা জিনিস লাগে, ঠিক আছে। কি তিনটা জিনিস লাগে আগুন জ্বালাতে? অক্সিজেন লাগে, অর্থাৎ বাতাস লাগে। ডাইরেক্ট অক্সিজেন আমরা পাই না, আমরা বাতাস থেকে অক্সিজেন পাই। ফুয়েল লাগে, আর যে কোনো ফুয়েল হতে পারে সেটা, অর্থাৎ দাহ্য পদার্থ লাগবে। ইন কেস অফ ইঞ্জিন আমাদের পেট্রোল বা এই ধরনের ফুয়েল, আমি নর্মাল আগুনের কথাও যদি বলি, সেখানে আমার একটা দাহ্য পদার্থ লাগবে, কাগজ হতে পারে, কাঠ হতে পারে, মিডিয়া লাগবে। অ্যান্ড থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে একটা স্পার্ক লাগবে, স্ফুলিঙ্গ লাগবে, ফায়ার লাগবে, তাই না? সো এই তিনটা জিনিস হলে কিন্তু আমি আগুন জ্বালাতে পারবো। সো আমার ইঞ্জিনের ভিতরে এই জিনিসটাই ঘটতেছে, ইঞ্জিনের ভিতরে আমার ফুয়েল আসছে, বাতাস আসছে এবং একটা স্পার্ক আসছে। সো তার মানে আমার যাবতীয় প্রবলেমের জন্য মোটা দাগে এই তিনটা জিনিস দায়ী। সো তাহলে আমি এবার ওই সিকোয়েন্সে আসি। প্রথম আমি চেক করবো ফুয়েল। তো ফুয়েল আমার কোন পাত দিয়ে আসতেছে? ট্যাঙ্ক থেকে একটা চাবি আছে, আমাদেরগুলো ভ্যাকুয়াম অপারেটেড, যার এফআই বাইক তার ক্ষেত্রে হচ্ছে পাম্প অপারেটেড ইলেকট্রিক। সো ওইটা আমার চেক করা একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে পাম্প সমস্যা হলে আমার সরাসরি এফআইয়ের লাইটে জ্বলে উঠবে। আর কার্বুরেটর যদি হয়, কার্বুরেটরে আমি চেক করতে পারবো যে আমার ফুয়েলটা ঠিকমতো কার্বুরেটর পর্যন্ত এলো কিনা। কার্বুরেটর পর্যন্ত যদি ঠিকমতো আসে, তার মানে আমার ফুয়েল লাইন ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা কীভাবে চেক করতে আমরা দেখবো। সেকেন্ড হচ্ছে এয়ার আমার কোন পাত দিয়ে আসতেছে? এয়ার ফিল্টার হয়ে, এইটাও কার্বুরেটর পর্যন্তই আসছে। সো আমি দেখবো যে আমার এয়ারটা কার্বুরেটরের পর্যন্ত ঠিকমতো যেতে পারতেছে কিনা, ঠিক আছে। সো তাহলে আমাকে এয়ার ফিল্টারটা হয়তো চেক করতে হবে। আপনার কেসটা মোস্টলি এইটা, এয়ার ফিল্টার, প্রবলেম নাই, আচ্ছা ঠিক আছে, দেখবো, লেটস সি। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার স্পার্ক। সো আমার স্পার্ক প্লাগে প্রবলেম যদি হয়, স্পার্ক প্লাগ যদি শর্ট হয়ে যায়, স্পার্ক প্লাগ যদি কোনো কারণে কারেন্ট না পায়, তাহলে আমার এই প্রবলেমটা হতে পারে। সো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। অ্যাজিউম করে নিব আমার প্লাগ শর্ট হয়ে গেছে, আমি অ্যাজিউম করে নিব যে আমার এয়ার ফিল্টার চোক হয়ে গেছে, এবং আমি অ্যাজিউম করে নিব যে আমার ফুয়েলের লাইনে ফুয়েল আসতেছে না, কোথাও ময়লা আছে। এই চারটা জিনিস আমরা হ্যান্ড অনসে করবো, ঠিক আছে। তো চলেন শুরু করি তাহলে। আমি এখন শুধু অ্যাক্সেস করতে পারবো এয়ার ফিল্টার এবং হচ্ছে স্পার্ক প্লাগে। সো সেইটাই অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে, আলটিমেটলি এই কম্পার্টমেন্টটা খুলতে হবে। সো এটা খুলতে হলে আমাকে যেটা করতে হবে, এটাকে একটা লিস্ট দেওয়া যায় যে স্পেয়ার কি জিনিস আমাদের রাখা উচিত হবে। স্পেয়ার বলতে এই যেমন ভাই বললেন যে দুইটা হলো এখানের এই দুইটা, তিনটা আর দুইটা স্ক্রু আছে। তো আমি এছাড়া কোনো কিছু স্পেয়ার আসলে ফিউজটা আমার জানার মতে কোম্পানি থেকে দেওয়ার কথা। না, এটা এই পুরো ইয়া খোলা যাবে, সিটের এইটুকু খুলতে হলে এটা থেকে আমি পুরো কম্পার্টমেন্ট খুলতেছি। ও এটা না, আচ্ছা ওকে দিয়ে দেন, একটু পজ দেন। মানে শুধু ইয়াটুকু, বাটারফ্লাইটুকু, এখানে কার্বোরেটর থাকলে এখানে একটা ইয়া থাকতো, সেগুলো কিছুই নাই। এটা হচ্ছে আমার ইনজেক্টর লাইট, এই যে ফুয়েলের লাইনটা আসছে এই দিক দিয়ে। সো ইনজেক্টরের এটা আমি বড়জোর দেখতে পারি যে এইখান থেকে কোনো কারণে লিক করতেছে কিনা, খুলে গেছে কিনা, হ্যাঁ সেটা আমি দেখতে পারি। বা এই কেবলের এই জ্যাকটা যদি খোলা থাকে তাহলে সেটা আমি দেখতে পারি। আদারওয়াইজ এখানে আমার খুব বেশি কিছু করার নেই, এগুলো সেন্সরের কেবল, জাস্ট যদি ছিঁড়ে গিয়ে থাকে, খুলে গিয়ে থাকে, তাহলে আমি লাগাইতে পারবো, আর কিছুই করতে পারবো না। স্পার্ক প্লাগটা আমি এই পার্টটা না খুললে আমার জন্য একটু ডিফিকাল্ট হবে কাজ করা। সো এই পার্টটা খোলার জন্য আমার এখানে এগেইন দুইটা লক আছে, ঠিক আছে। সো আমরা এই এগেইন দুইটা পুশ লক, মাঝখানে চাপ দিয়ে তারপরে আমরা উল্টা দিক থেকে ঠেলা দিলে একটু কনজেস্টেড মনে হয় না এরিয়াটা? এই এরিয়াটা এগুলো আসলে একটু কনজাস্টেডই থাকে, কারণ নাহলে কম্প্যাক্ট ডিজাইনে কমপ্লিট করতে পারতো না, ডিজাইন অনেক বড় হয়ে যেত। জেনান হয়ে যাবে না। আচ্ছা লক দুইটা খুলে ফেলছি আমি, এই পার্টটাও খুলে আসলো, এখন আমার জন্য ইজি হবে, এটা একটু রাখেন। সো আমি প্রথমে এবার ফায়ারে যাচ্ছি, ঠিক আছে, ফুয়েল পেয়েছি, এবার ফায়ারে যাচ্ছি। ফায়ারের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে গরম অবস্থা ইঞ্জিন এটা হাত দিবেন না, এটা অনেক গরম থাকে। সো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি প্রথমে এই প্লাগটা খুলবো, ঠিক আছে। প্লাগ খোলার পরে হচ্ছে আমি প্লাগটা বের করবো। এবার বের করার জন্য আমার প্লাগ রেঞ্জ লাগবে এবং এটাকে এই দিক থেকে ঢুকতে হবে। এটা টান দিলেই খুলে গেছে? হ্যাঁ, এটা টান দিলেই খুলে যাবে। কভার অনেক বেশি টাইট দেওয়া ছিল। সো এই জিনিসটা আমি টাইট করার ফর্মুলাটা আমি বলে দিব না, ওইটা খুব ইম্পর্টেন্ট। ওভার টাইট করলে, রাইট, ওভার টাইট থাকলে কিন্তু আপনার রিস্ক আছে এটা। সো একজ্যাক্টলি কতটুকু টাইট দিতে হবে আমি এটা বলে দিব না।
এটা আসলে ওরা ওই যে ইয়ার টুলস দিয়ে করে তো ওরা এই টুলস ইউজই করে না, ওদের কাছে যেটা আছে ওইটা দিয়ে করে, ওইটা দিয়ে অনেক টাইট দেওয়া যায়, এতটা টাইট দেওয়া ঠিক না। বড় থাকে। আচ্ছা এখন প্লাগটা আমি লুজ দিয়েছি, এখন আমি বের করবো কীভাবে? এটা আমি ইজিলি হাত দিয়ে ধরতে পারলাম, অনেক জায়গায় হাত দিয়ে ধরা যায় না, তখন এইটা দিয়ে আবার ঢুকে বের করে আনা যায়, ঠিক আছে? সো এটা ইজিলি বের হয়ে আসছে। দেখেন যেহেতু এটা এফআই, এই জন্য এটার প্লাগটাও অনেক বেশি ভালো থাকে আর কি, ঠিক আছে? ইউজুয়ালি কার্বোরেটর হলে দেখা যায় আরও বেশি কালো থাকে। সো এটা ব্রাউন, ঠিক আছে। তারপর আমি একটু ন্যাকড়া দিয়ে চাইলে মুছে নিতে পারি, খুলছি যেহেতু। এটা কি মেইনটেনেন্স খুলে চেক করে? না, মেনটেনেন্সে খুলে চেক করে না, তবে 3000 কিলো পর আপনি যখন সার্ভিসে যাবেন তখন সাধারণত এটার হচ্ছে গ্যাপটা মেপে দেখা। খুলে চেক বলতে তখন এই যে এখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা ওরা ফিলার গেজ দিয়ে চেক করে। সো আমাদের যেটা কার্বোরেটর বেশি হয়, এটা এখানে এটা মাপ অনুযায়ী মানে ইয়ে অনুযায়ী দেওয়া থাকে। এটার এনজিকে আর 9, এটা সাধারণত 8 থেকে 9 mm, মানে 0.8 to 0.9 mm, ঠিক আছে? সো এটা ওরা ওয়্যার গেজে মেপে দিবে। অনেক সময় কী হয়, এই প্লাগটা শর্ট হয়ে যায়, কোনো কারণে কার্বন জমে অথবা ফুয়েল এসে শর্ট হয়ে যাবে, কোনোভাবে যদি হেড গ্যাসকেটের সমস্যা থাকে, আপনার ভালভের গ্যাসকেট সিল নষ্ট থাকে, এখানে অয়েল চলে এসে শর্ট হয়ে যায়, তখন এই প্রবলেমটা হতে পারে। এটা ধরেন আমার যেমন 3 বার চেঞ্জ করছে, কিন্তু আমার কাছে আরে মানে টেস্ট করা যায়, এটার ফ্লেমটা ফেটে যাচ্ছে কিনা সেটাও টেস্ট করা যায়, ইনসুলেটর ফাটা আছে কিনা চেক করা যায়, এবং এটা স্পার্কের ইন্টেন্সিটি চেক করা যায়। সো ওইটা আলটিমেটলি একটা এক্সপার্ট জব। বলেন। এই যে কথাটা যেটা বলেন, এটা টেস্টিং এর একটা টুলস আছে, এটা কি সাধারণত সার্ভিস সেন্টারগুলোতে থাকে, অথরাইজড গুলোতে থাকা উচিত। চেক করে দেখেন, ওটা জাস্ট নষ্ট খুলে ফেলে দিলাম, চেঞ্জ করলাম, এটা কোনো হয় না। এখন এইটাই অ্যাকচুয়ালি নিয়ম না। এখন সুবিধা হচ্ছে যেটা স্পার্ক প্লাগের দাম বেশি না এবং যায় প্রায় 10-12 হাজার কিলোমিটার, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই সাধারণত ইস্যু হয় না, এটা হলো ম্যাটার, ঠিক আছে? সো হ্যাঁ, ইয়াটা নিতে পারি না, তাহলে প্লাগটা লাগাই আমরা, তাহলে একটা ব্রেক। আচ্ছা, সো এখন আমরা যেটা বলতেছিলাম যে টাইট করার সময় ওভার টাইট হলো কিনা সেটা কীভাবে বুঝবো? নিয়ম হচ্ছে এটা হলো প্রথমে হ্যান্ড টাইট করবো আমি, হাত দিয়ে টুলস লাগাই হলো, এটার মধ্যে কোনো মানে নব লাগাবো না, জাস্ট এইভাবে করে বসায় আমি এটাতে। ইনফ্যাক্ট দেখেন আগে যখন কাজ করেছে ওই টুলসটাতে কোনো একটা প্রবলেম ছিল, এটার অলরেডি থ্রেডগুলো কিন্তু কিছুটা হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, সো এটা এখন পুরোপুরি জন্য ঢুকতেছেও না। সো এটা দিয়ে আমি হ্যান্ড টাইট করবো, যেখানে গিয়ে থেমে যাবে, আর প্রেশার দিব না, জাস্ট এইভাবে করে যেখানে গিয়ে থামবে সেইখানে যাওয়ার পরে আমার 45 to 90 ডিগ্রি, অর্থাৎ এই জায়গায় যদি আমি হ্যান্ডেলটা লাগাই, 90 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 1/4, আর 45 হচ্ছে এই পর্যন্ত। সো আমার ম্যাক্সিমাম 45 to 90 এর ভিতরে থাকতে হবে, এর বেশি এটাতে টাইট দেওয়া যাবে না। কেন? কারণ এটা নতুন প্লাগ না। যদি নতুন প্লাগ হইতো, একদম নতুন অবস্থা, আমি আজকে কিনলাম একটা, সেইটা টাইট দেওয়ার ক্ষেত্রে আমার 90 to 180 পর্যন্ত রেকমেন্ডেড, ম্যাক্সিমাম এই পর্যন্ত দিতে পারবো, কারণ তখন আমার ওয়াশারটা একদম নতুন থাকবে, ওইটা কিছুটা চাপার জায়গা থাকবে। বাট এটা অলরেডি যা চাপার চেপে গেছে, এখন যদি আমি এটাকে ওভার টাইট দিই, এটা একদম ফিক্সড হয়ে যেতে পারে। একবার ফিক্সড হয়ে গেলে এটাকে তখন খুলতে গিয়ে এখান থেকে ভেঙে চলে আসবে, তখন মহাবিপদ। ইঞ্জিন পুরাটা খুলে নিয়ে লেদে নিয়ে তারপরে এটা খুলতে হবে। সো এই কারণে এটাকে ওভারটেক করা যায় না। আবার লুজ টাইটও দেওয়া যাবে না, লুজও রাখা যাবে না, কারণ লুজ করলে আবার এই দিক দিয়ে স্পার্ক মিস করবে, আপনার বের হয়ে আসবে, সো অন্য সমস্যা হবে। সো আমরা এটা টাইট দিব হচ্ছে প্রথমে হ্যান্ড টাইট। ওরা কিন্তু আমরা বলতো যে ভাই আপনি এটা নাকি স্পার্ক মিস করেন। আচ্ছা, বুঝছেন? টাইট করে দিলাম, এই জন্য বেশি টাইট করে দিয়েছে নাকি, যাতে স্পার্ক আর মিস না করে। আচ্ছা, এটা এইখানে বসেই সমস্যা, এটা দিয়ে বসাতে সুবিধা হবে। এই যে আমি হাত দিয়ে নিচ্ছি, দেখেন আমি কিন্তু প্রেশার দিচ্ছি না, জাস্ট হাত ঘুরাচ্ছি। হ্যাঁ, হাতে কোনো প্রেশার দিচ্ছি না। এই যে যেখানে এসে আমার হাত স্লিপ করতেছে, এখন আমি আর হাতে ধরে কিন্তু আরও জোরে প্রেশার দিলে আরেকটু ঘোরানো যাবে, বাট আমি ঘুরাবো না। এইটাই হচ্ছে আমার হ্যান্ড টাইট। এইখান থেকে এখন আমি 45 ডিগ্রি ঘুরাবো, বা 45 to up to 90। সো এই জায়গায় যদি থাকে আমার, এই জায়গায় হচ্ছে 90 আর 45 হচ্ছে মোটামুটি এই জায়গায়, ঠিক আছে? সো আমি হ্যান্ড টাইটে এটাকে নিচের দিকে দিব নাকি? হ্যাঁ, ঘড়ি কাটার দিকে আর কি। সো আমি যদি এই দিকে ধরতাম তাহলে উপর দিকে আনতাম, বাট এইদিকে আমার স্পেসটা কম, এইদিকে আমার তুলনামূলক স্পেসটা বেশি, দ্যাট ইজ ওয়াই আমি এইদিকে দিচ্ছি। ব্যাস 45 পর্যন্ত আসছে, এনাফ। এখন এটাকে খুলতে চাইলে আমি ইজিলি খুলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমি এটা লাগাই দিব। এখন অনেক সময় আমার এমন হতে পারে যে আমার এখানে কারেন্টই আসতেছে না, সো সেটা আমি কীভাবে চেক করব? আমার প্লাগে কারেন্ট আসতেছে কি না। এইটা কিন্তু প্যাচ, ওইটা পুশ, এই জায়গাটা প্যাচ, রাইট, ঠিক আছে? এই কেবলের মাথায় দুইটাই এক লেভেলে চলে আসবে আর কি। সো এইটা আমি হাত দিয়ে এভাবে ধরলে এখানে যদি লিক থাকে আমি কিন্তু শক খাবো।
দ্যাট ইজ ওয়াই এটা কোনো একটা ভালো ন্যাকড়া দিয়ে বা সবচেয়ে বেস্ট হচ্ছে প্লায়ার দিয়ে যদি আমি এভাবে ধরি এরকম বডির কাছাকাছি, যদি এখানে কারেন্ট আসে এখানে আমি স্পার্ক দেখতে পাবো। না এখনো আসার কথা না, এখন আপনি রিফ্লেকশন দেখছেন। এটার জন্য আমাকে সেলফ দিতে হবে অথবা কিক দিতে হবে, ঠিক আছে? তবে এইখানে একটা জিনিস হচ্ছে প্লাগ লাগানো অবস্থায় এটা করতে হবে, অথবা প্লাগের জায়গায় কোনো একটা ন্যাকড়া ট্যাকড়া ঢুকে দিতে হবে, কারণ নাহলে ফুয়েল চলে আসবে, ফুয়েল এই দিক দিয়ে বের হলে স্পার্কে এখানে আগুন ধরে যাবে, ঠিক আছে? হালকা করে একজন সেলফ দেন, আমরা একটু স্পার্কটা দেখি। সেলফটা ব্যাটারি বসে যাবে, অলরেডি 11.2 হয়ে গেছে। তার মানে এইটার পর্যন্ত কারেন্ট আসতেছে, তার মানে আমার এটা ঠিক আছে, মানে কেবল ঠিক আছে নাকি? হ্যাঁ কেবল ঠিক আছে। যদি এইখানেই কারেন্ট না আসে, প্লাগ ঠিক থাকুক কিন্তু আমার এইখানেই কারেন্ট আসতেছে না, তার মানে আমার এইখানের যে এইটা যেখান থেকে আসছে আলটিমেটলি হাই টেনশন কয়েল, ওইটাতে প্রবলেম আছে। তখন আমাকে আলটিমেটলি কিছুই করার নেই, ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। ওয়ার্কশপে নিয়ে গিয়ে আমাকে ওইটা ঠিক করাইতে হবে। হয়তো হাই টেনশন কয়েলের ইনার সার্কিটে প্রবলেম থাকতে পারে, অন্য কোথাও প্রবলেম থাকতে পারে, কয়েলটাই নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো আমাকে তখন মানে প্রপার সার্ভিস করে ঠিক করতে হবে। সো এটা আমি হাত দিয়ে ঘুরাইতে থাকবো যতক্ষণ এটা ঘোরানো যায়। একবার এখানে গিয়ে এই যে এটা প্লাগের মাথায় এমনিতে পুশটাই, আর এটা হচ্ছে ডাস্ট কভার, এটা আমি একটু সুন্দর করে লাগাই দিব যাতে ফাঁক দিয়ে, ওই যে আমি বলছিলাম না যে স্কুটারে বৃষ্টির পানিটা কম যায়, কারণ হচ্ছে প্রথমত এটা কভারের নিচে, প্লাস এই যে এরকম ডাস্ট ক্যাপ থাকার কারণে এদিক দিয়ে পানি ঢোকার রিস্কটা কম। সো সাথেই থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আগামীর ভিডিওতে নতুন কোনো টপিকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।